দেখছেন পিএম নিউজ। দাবিদারি নয়, ভুয়ো খবরও নয়, চেপে রাখা সত্যের খোঁজে। লড়াই দেখছেন, নারী পাচারের বিরুদ্ধে আমি লড়াই করছি এবং এই জায়গায় আমি প্রত্যেককে একেবারে বিনীত অনুরোধ করছি, আপনারা দয়া করে কেউ সিপিএম কংগ্রেস তৃণমূল এই জায়গা হবেন না। নিজের মেয়ের মর্যাদা, নিজের বোনের মর্যাদা, নিজের মায়ের মর্যাদা, এই জায়গায় যদি একটা টিএমসি নেতার মেয়ের গায়ে হাত পড়ে তো হাত ভেঙে দেবো। যদি বিজেপি করে তার মেয়ের গায়ে যদি কেউ হাত দেয় তো হাত ভেঙে দেবো। এই লড়াই কোনো কম্প্রোমাইজ নেই, এখানে কোনো পার্টি পলিটিক্স চলবে না। আজকে এই জায়গায় এসে গেছে, আমি আপনাকে বলছি, জয়নগর, কুলতলি, মন্দির বাজার, রায়দিঘি, ওইদিকে পুরো তল্লাটে পুরো করে প্রতিদিন মেয়ে চুরি হয়ে যাচ্ছে এবং থানায় যাচ্ছে, থানা কমপ্লেন নিচ্ছে না। যখন মেয়ে উত্তর হচ্ছে থানা মেডিকেল নিচ্ছে না, মেডিকেলে করতে গিয়ে মহিলা কনস্টেবল ওর সঙ্গে যাচ্ছে, সে তাকে ধমকাচ্ছে, তুই ওটা দেহ ব্যবসা করিস, নোংরা মেয়ে ছেলে, ভালো ভালো ছেলেগুলোকে ফাঁসাচ্ছিস। ও ডাক্তারবাবু এবং শয়তান মেয়ে মিথ্যা কথা বলছে আর বলছে যে তুই মেডিকেল করাসনি, এখন তুই অসুস্থ হয়ে যাবি, 7 দিন তোর কঠিন টেস্ট হবে, তুই আর সমাজে উঠা বসা করতে পারবি না, মদ্দা হবি না। তাকে ভয় দেখিয়ে বলছে আর তোমাকে মেডিকেল করতে হবে না। পুলিশ ডাইরেক্ট সুরক্ষার দায়িত্ব নিয়েছে নারী পাচার চক্রের জন্য, কারণ আমার মেয়েকে ওরা বিক্রি করবে আর ওসি বসে ভাগ খাবে। আমি বলেছি ছাড়বো না, এই লড়াইয়ে কোনো পার্টি পলিটিক্স দেখবো না, সে পুলিশ হোক, গুন্ডা হোক, নারী পাচার চক্র হোক, কোনো লড়াই আমরা এই জায়গায় কোনো কম্প্রোমাইজ করবো না। জয়নগরে যখন এইরকম একটা কেস হলো, ওইখানে আমরা রীতিমতো লড়াই করলাম। লড়াই করার পর মেয়ে ফেরত আসলো, তারপরে কোনো স্টেপ নেই, তাকে ভয় দেখানো হচ্ছে। তারপরে আমরা ওইখানে একটা প্রোগ্রাম করলাম। প্রোগ্রাম যখন করলাম, পুলিশই বলছে প্রোগ্রাম এখানে করতে দেবো না। নারী ও শিশু সুরক্ষা কমিটির নামে প্রোগ্রাম হচ্ছে, কোনো পলিটিক্যাল ব্যানার নয়। সমাজের সমস্ত স্তরের মানুষকে, মহিলাদের ডাকা হচ্ছে, আসুন আমরা এক হই, সমাজটাকে তো বাঁচিয়ে নিই। দেশ থাকবে না, সমাজ থাকবে না, তো পার্টি নিয়ে কি করবো? পার্টি তো আসে আর চলে যায়, পার্টি আসে আর চলে যায়, কিন্তু আমরা তো থাকবো। আমার তিল করে গড়ে তোলা মেয়েটাকে কেউ বাজারে গিয়ে বিক্রি করে দেবে। কালকেও খবর আসছে, ধরাধামা থেকে এসছে, 3 দিন পর খবর আসছে স্যার তাকে দিল্লিতে নিয়ে চলে গেছে। এখানে অনেক লোক হয়েছে, এখানে ওই এলাকার মানুষ, প্রতিদিন মেয়ে চুরি হচ্ছে, বিক্রি হচ্ছে। তাই এই জিনিসটাকে কি করে মেনে নেবো? আমি পরিষ্কার বলছি, যদি মুখ্যমন্ত্রী সৎ হয় কিন্তু এই জায়গাটায় অন্তত মহিলাদের বিরুদ্ধে যাবে না। এসপি যদি একটা সৎ হয়, পুরো জেলাতে কোনো ক্রিমিনাল লড়তে পারবে না। এই জায়গাটা আমরা মানবো না। ল্যাম্পপোস্টের পয়সা, লাইটের পয়সা, ড্রেনের পয়সা, 100 দিনের কাজের পয়সা চুরি হচ্ছে, ঠিক আছে, কিছু করার নেই, আমরা মেনেই নিলাম এইগুলো চুরি করছে, কিন্তু বাড়ির মেয়েকে তুলে নিয়ে বেঁচে দেবে, এইটা মানবো না। এই জায়গায় সবাই এক হয়ে লড়বো। তো ওইখানে পুলিশ বললো আমরা এখানে প্রোগ্রাম করতে দেবো না। আর ওখানকার সব নারী পাচার চক্রের বড় বড় ডন গুলো বললো এখানে আসলে না কেউ ফেরত যাবে না, এখানে লাশ পড়বে। যখন এই কথাটা আমার কানে এলো, আমি বললাম ঠিক আছে, লড়াই হবে, যত বন্দুক আছে নিয়ে চলে এসো, একবার পড়বো, দুবার নয়। আর আমি ওই বান্দা মৃত্যুর অপেক্ষায় আছি, আমার খুব বেশি দিন বাঁচার শখ নেই, 52 বছর হয়ে গেছে। আর কেউ মারুক আর না মারুক, 60-65 বছরের মধ্যে আমি ট্যাং হয়ে যাবো, থাকবো না। অতএব এর মধ্যে যে হাতি ঘোড়া কিছু করার তা নয়, কিন্তু আমাকে মারতে হবে। কারণ যদি বুকে বল থাকে আমাকে মারতে হবে। হয়তো একটা বুলেটেই শেষ হয়ে যাবো, কিন্তু মারতে হবে। তুমি আমাকে রোজ ভয় দেখাবে আর রোজ মরবো, রোজ লুকবো, তা নয়। হয় তুমি মরবে না আমি মরবো, হয় তুমি মরবে না আমি মরবো। আমরা মিটিং এ গেছিলাম পুরো তৈরি হয়ে। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, পাশের বেল আইকনে ক্লিক